ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে একেবারে নতুন ধরনের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে রেসিপিটি হচ্ছে পানি ফল দিয়ে পানি ফলের বাটা রেসিপি। এর আগে কেউ কখনো এই পানি ফলের বাটা রেসিপিটি খেয়ে দেখেছেন কি? না, হয়তো খাননি, কারণ এটা আমি একদম আমার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে আজকে তৈরি করে ফেললাম পানি ফল বাটা রেসিপি। এই পানি ফল মূলত আমরা ফল হিসেবেই কেটে খেয়ে থাকি, রান্না খুব কমই হয়ে থাকে। তো আমার হাজবেন্ড বাজার থেকে বেশ কিছু কচি কচি পানি ফল কিনে নিয়ে এসেছিলেন, আর সেই পানি ফল দিয়ে আমরা খেয়েও অনেকগুলো পানি ফল ছিল। তো আমি চিন্তা করলাম যে পানি ফল দিয়ে যদি কিছু রান্না করে খাওয়া যায় তো কেমন হয়। আর সেই ভাবনার থেকেই কিন্তু আজকে এই পানি ফল দিয়ে পানি ফল বাটার রান্নার রেসিপিটি তৈরি করে ফেললাম। এই পানি ফল বাটা রেসিপিটি পুরো একদম কচু বাটার মতন খেতে হয়েছিল। যারা কচু বাটা খেতে ভয় পান, গলা চুলকানোর ভয়তে, তারা কিন্তু আমার এই পানি ফলের বাটার রেসিপিটি অনায়াসে বাড়িতে তৈরি করে খুব যত্ন সহকারে খেয়ে দেখতে পারেন। চলুন রান্নার রেসিপিতে চলে যাওয়া যাক। আমার হাজবেন্ড বাজার থেকে প্রায় 1 কিলো মতন পানি ফল কিনে নিয়ে এসেছিল, আর ওই পানি ফলের থেকেই আমি 8-10 খানা পানি ফল নিয়ে আজকে তৈরি করে ফেলেছিলাম পানি ফল বাটার রেসিপিটিকে। এবার পানি ফলগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি পানি ফলগুলোকে কুচিয়ে নিয়েছিলাম। এবার কুচিয়ে নেওয়া পানি ফলগুলো সঙ্গে আমি আরো কিছু মশলা অ্যাড করেছিলাম। মশলার মধ্যে আমি এখানে 6 থেকে 7 খানা রসুনের কোয়া নিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম। কুচিয়ে রাখা পানি ফলগুলোকে আমি গ্রাইন্ডারের বাটির মধ্যে ঢেলে দিয়েছিলাম এবং এক এক করে সমস্ত মশলাগুলোকে আমি পানি ফলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এছাড়া 1 টিস্পুন কালো জিরে এর মধ্যে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। দেখুন, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটি মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। পেস্টটিকে তৈরি করার সময় আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার জল ব্যবহার করিনি, কারণ পানি ফলগুলো একদম কচি ছিল, তার মধ্যে থেকে প্রচুর জল বেরিয়ে এসেছিল এবং সে কারণে এর মধ্যে আলাদা করে কোনো প্রকার জল আমাকে মেশাতে হয়নি। এবার দেখুন, গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে কিন্তু 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। তেলটি যখন পুরোপুরি গরম হয়ে এসেছিল তখন আমি বেটে রাখা পানি ফল বাটাটিকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। পানি ফল বাটাটিকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে এবার দেখুন আমি কিন্তু খুন্তির সাহায্যে সমানেই একভাবে নেড়ে গিয়েছিলাম। এবার পানি ফল বাটাটির মধ্যে আমি 1/2 টিস্পুন লবণ ছড়িয়ে দিয়েছিলাম।
শুধুমাত্র আমি এর মধ্যে লবণই দিয়েছিলাম, আর কোনো কিছু এর মধ্যে হলুদ অথবা চিনি এ সমস্ত জিনিস অ্যাড করিনি। আর লবণ দেওয়ার পরে কিন্তু দেখুন সমস্ত তেলটাও শুষে গিয়েছিল এবং সমানই কিন্তু এই পানিফল বাটাটিকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন আমি নেড়ে চেড়ে ভাজতে ভাজতে পানিফলের ভেতরকার জলটাও শুকিয়ে গিয়েছিল এবং আস্তে আস্তে কেমন শুকনো হয়ে গিয়েছিল। একেবারেই যখন পুরো শুকনো খটখটে হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি এই পানিফল বাটাটিকে কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল পানিফল দিয়ে তৈরি একটি ইউনিক রেসিপি, পানিফল বাটার রেসিপি। আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে কিন্তু একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন পানিফল বাটার রেসিপিটি। অনেকেই আছেন যারা কচু বাটা খেতে ভয় পান, গলা চুলকাবার ভয়তে তারা কিন্তু নির্দ্বিধায় এই পানিফল বাটার রেসিপিটি খেয়ে দেখতে পারেন, কারণ পানিফল কিন্তু গলা চুলকায় না আর এর স্বাদ একদম কচু বাটার মতন খেতে হয়েছিল। তাহলে আমার এই রেসিপির ভিডিওটি দেখে আপনারাও তৈরি করে ফেলুন পানিফল বাটার রেসিপি। আর এই ইউনিক রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।